নির্বাচনে যেহেতু ভোটের মাধ্যমে নির্ধারিত হবে, নারীদের সমর্থন সেখানেই বোঝা যাবে যে শিবিরের প্রতি আছে কি আছে। নারীদের উপস্থিতি শিবিরে তুলনামূলক কম। একটা ইনক্লুসিভ পলিটিক্স আমার কাছে মনে হয়েছে। এটা আমার দৃষ্টিতে অবশ্যই নেতিবাচক, যেহেতু তারা একটা ইসলামিক দল। শুধু শিবির না, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই সমানভাবে ছেলেদের পাশাপাশি নারীদের নেতৃত্বকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত আমার কাছে মনে হয়। তো শিবির আমরা তাদের জন্মলগ্ন থেকে দেখে আসছি, তাদের সংগঠনে কোনো মেয়ে ছিল না। তারা আজকে তাদের পূর্ণ প্যানেল ঘোষণা করেছে এবং সেখানে আমরা 4 জন ছাত্রী দেখতে পাচ্ছি এবং একজন অমুসলিম রয়েছে প্রার্থী। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? প্রথমত হচ্ছে কি, সচরাচর আমরা সবাই জানি ছাত্র শিবির নিজেদেরকে ইসলামী দল হিসেবে দাবি করে। হ্যাঁ, তো ইসলামী দলে হচ্ছে কি নারীদের নেতৃত্ব তো হারাম অবশ্যই। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো কি তাদের যে নীতি তার পরিপন্থী হয়েছে ছাত্র শিবিরের। হ্যাঁ, যেহেতু তারা নিজেরাই ইসলামিক দল হিসেবে তারা দাবি করে, এটা আমার দৃষ্টিতে অবশ্যই নেতিবাচক, যেহেতু তারা একটা ইসলামিক দল। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল হয়েছে, সেই প্যানেলে আমরা দেখতে পেয়েছি সম্পাদকীয় পোস্টে 4 জন নারী শিক্ষার্থী রয়েছে। তো এটাকে আমি পজিটিভলি দেখতে চাচ্ছি, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভোটারদের প্রায় 47% স্টুডেন্ট হচ্ছে নারী শিক্ষার্থী। তো সেই জায়গায় তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, তাদের প্রতিনিধিত্ব করার জন্য নারী দরকার। আমার মনে হয় শিবির যে 4টা সম্পাদকীয় পোস্টে নারী রেখেছে, এটা বেশ পজিটিভ এবং একটা ভালো সারা আর কি, এবং কি একটা ইনক্লুসিভ পলিটিক্স আমার কাছে মনে হয়েছে। আমরা বাংলাদেশের প্রেক্ষিতে তো জানি যে শিবির একটি কনজারভেটিভ সংগঠন। তো বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা দেখি, আর ডাকসু অনেক বছর পরে হচ্ছে, প্রায় 6 বছর পরে, নারীদের উপস্থিতি শিবিরে তুলনামূলক কম, প্রায় বলতে পারি আমরা 10%। বাংলাদেশের মতো জায়গায় যেখানে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সেখানে মাত্র 10% নারীর উপস্থিতি। এটা আমার কাছে চোখে একটু খারাপ লেগেছে। আর একটা বিষয় ভালো লেগেছে যে শিবিরের আপনার একজন উপজাতির একজন আছে, উনি শিবিরে না হয়েও উনি শিবিরে যোগ দিয়েছেন, তবে ওনার কমিউনিটি থেকে তো তাকে বয়কট করা হয়েছে। এটা ওনার হয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে। আর আন্দোলনে একজন উপস্থিত ছিলেন, তিনি তার চোখ হারিয়েছেন এবং তিনি শিবিরে যোগ দিয়েছেন। এই বিষয়টাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আশা করি তিনি জিতবেন এবং তার আন্দোলনের যে চেতনাটা তিনি ক্যারি ফরওয়ার্ড করবেন। নারীদের বিষয়ে শিবিরতে যেহেতু মানে অতীতে অনেক বলা যায় তাদের গ্রহণযোগ্যতা তেমন ছিল না, এখন আন্দোলনের পরে সবার একটা ভালো সম্ভাবনা আছে ডাকসু নির্বাচনে। সেই ক্ষেত্রে শিবিরও একটা ইনক্লুসিভ প্যানেল দেওয়ার চেষ্টা করেছে, সেই দিক থেকে মনে হয় যে নারীদের সমর্থন পেতে পারে। অতীতে যেহেতু শিবিরের সাথে নারীদের তেমন সম্পৃক্ততা ছিল না, বর্তমান সময়ে একটা ভিন্ন প্রেক্ষাপটে যেহেতু দিয়েছে, দেখা যাক কি হয়। মানে নির্বাচনে যেহেতু ভোটের মাধ্যমে নির্ধারিত হবে, নারীদের সমর্থন সেখানেই বোঝা যাবে যে শিবিরের প্রতি আছে কি আছে নেই। ভোটানের যে সময়টা, সেটাতে আপনি একটা জিনিস খেয়াল করবেন, নারীদের অভাবনীয় অংশগ্রহণ সব থেকে বেশি ছিল এবং নারীদের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের যে সম্মুখ তাদের নেতৃত্ব, তাদের যোদ্ধা, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় কি শুধু শিবির না, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই সমানভাবে ছেলেদের পাশাপাশি নারীদের নেতৃত্বকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। অতএব শিবির বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ বলেন, ছাত্রদল বলেন, কিংবা অন্যান্য আরও যতগুলা প্যানেল আসবে, সবাই আমার কাছে আমি যে জিনিসটা অনুধাবন করি সেটা হচ্ছে নারীদেরকেও সমানভাবে গুরুত্ব দিয়ে নেতৃত্বে আনাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং একই সাথে রাজনৈতিক একটা সেফ এনভায়রনমেন্ট নারীদের জন্য ক্রিয়েট করা, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।